ভিটামিন এ চোখ এবং ত্বকের বন্ধু। আপনারা কি জানেন আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখার পেছনে এক অদৃশ্য বন্ধু কাজ করে, আর এই বন্ধুর নাম হচ্ছে ভিটামিন এ। আজকের পর্বে আমরা জানব ভিটামিন এ কি, এটা আমাদের শরীরে কি কি কাজ করে, এর অভাব হলে কি সমস্যা হয়, আর কোন কোন খাবার থেকে আমরা সহজে ভিটামিন এ পেতে পারি। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। ভিটামিন এ কি? ভিটামিন এ কে বলা হয় ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ এটা চর্বির সাথে মিশে শরীরে জমা থাকে। শরীরের বিভিন্ন কোষের বৃদ্ধি, চোখের আলো বুঝতে পারা এবং ত্বকের সুস্থতার জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রিফর্মড ভিটামিন এ, যেটা আমরা সাধারণত প্রাণীজ উৎস থেকে পেয়ে থাকি বা অ্যানিমাল সোর্স থেকে পেয়ে থাকি, যেমন দুধ, ডিমের কুসুম, তারপরে কলিজা ইত্যাদি। আর আরেকটি হচ্ছে প্রোভিটামিন বা বিটা ক্যারোটিন। এটা সাধারণত আমরা উদ্ভিজ উৎস বা প্ল্যান্ট বেসড সোর্স থেকে পেয়ে থাকি, যেমন গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া ইত্যাদি। আর শরীরে গেলে বিটা ক্যারোটিন ধীরে ধীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। চোখের জন্য ভিটামিন এর গুরুত্ব। ভিটামিন এ কে বলা হয়ে থাকে চোখের বন্ধু, কেননা এটা চোখের রেটিনা নামের অংশের রড সেলের কাজের জন্য অপরিহার্য। আর রড সেল আমাদেরকে অন্ধকারে দেখতে সাহায্য করে। যদি ভিটামিন এর অভাব হয় তাহলে রাতের বেলা দেখতে সমস্যা হয়। একে বলা হয় নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। বাচ্চাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার পেছনে ভিটামিন এর অভাব একটি বড় কারণ। এছাড়াও ভিটামিন এ ড্রাই আইস বা চোখের শুষ্কতা এবং কর্নিয়ার ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে। ত্বকের জন্য ভিটামিন এর ভূমিকা। ভিটামিন এ আমাদের শরীরে যে স্কিন বা ত্বক রয়েছে সেটার কোষ গঠনে সাহায্য করে। বিশেষ করে পুরাতন কোষকে দূর করে নতুন কোষ তৈরিতে ভিটামিন এ একটা বড় ভূমিকা পালন করে। আর সে কারণেই অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে রেটিনল ব্যবহার করা হয়, যেটা আসলে ভিটামিন এরই একটি রূপ। যদি আপনার ত্বক শুষ্ক, রুক্ষ কিংবা ফাটা হয় তাহলে সেটা হতে পারে আপনার ত্বকে ভিটামিন এর অভাব বা ঘাটতির একটি লক্ষণ। এছাড়াও ভিটামিন এ একজিমা, ব্রণ, স্কিন ইনফেকশন ইত্যাদি প্রতিরোধেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি যে এই ভিটামিন এ আপনি পাবেন কোত্থেকে। প্রাণীজ উৎস বা অ্যানিমাল সোর্স, যেমন গরুর কলিজা, মুরগির কলিজা, ডিমের কুসুম, মাছের তেল যেমন ফিশ লিভার অয়েল, অথবা দুধ এবং দুগ্ধজাত খাবার বা বিভিন্ন ধরনের মিল্ক প্রোডাক্ট যেমন পনির অথবা টক দই, এই সমস্ত সোর্স থেকে, যেগুলো অ্যানিমাল সোর্স, সেখান থেকে আপনি ভিটামিন এ পেয়ে যাবেন। এছাড়াও প্রাণীজ উৎস বা প্ল্যান্ট বেসড সোর্স যেমন গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, আম, এই সমস্ত রঙিন ফল এবং সবজিতে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এর ঘাটতি হলে কি হয়? আগেই বলেছি রাতকানা বা নাইট ব্লাইন্ডনেসের কথা, অর্থাৎ রাতের বেলা দেখতে সমস্যা হয়। এছাড়াও চোখ শুকিয়ে যেতে পারে বা শুষ্ক হয়ে যেতে পারে, কিংবা ত্বক শুকিয়ে যেতে পারে, ত্বক রুক্ষ হয়ে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, শিশুদের মধ্যে বেড়ে ওঠাও কমে যেতে পারে। বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের মধ্যে এই ভিটামিন এর ঘাটতি বেশি দেখা যায়।
আবার আপনার শরীরে যদি ভিটামিন এর মাত্রা বেশি হয়ে যায়, বিশেষ করে কখনো যদি আপনি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন এ নেন এবং সেটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই অতিরিক্ত ভিটামিন এটা কিন্তু আপনার চর্বিতে গিয়ে জমা হবে এবং এই অতিরিক্ত ভিটামিন এর কারণে আপনার কিন্তু নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন আপনার মাথা ব্যথা, বমি বমি ভাব, অথবা আপনার লিভারের সমস্যা হতে পারে কিংবা হাড়ের ক্ষয় হয়ে যেতে পারে। কাজেই কখনোই ডাক্তারের সাজেশন বা পরামর্শ ছাড়া আপনি অতিরিক্ত ভিটামিন এ সাপ্লিমেন্ট হিসেবে নেবেন না। আপনাকে যদি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন এ নিতে হয়, তাহলে ডোজটা আপনি অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে নির্ধারণ করে নেবেন। ভিটামিন এ আমাদের চোখ, ত্বক এবং রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটাকে সঠিকভাবে এবং সঠিক উৎস থেকে গ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনার প্রতিদিনের খাবারে যদি গাজর, পেঁপে, পালং শাক, মিষ্টি কুমড়া অথবা ডিমের কুসুমের মতো খাবার থাকে, তাহলে আর বাড়তি করে আপনার ভিটামিন এর সাপ্লিমেন্টের প্রয়োজন নাও হতে পারে। খাবারই হোক আমাদের ওষুধ। হিপোক্রেটিসের এই কথাটা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে আমাদের দৈনন্দিন খাবারই কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে পারে। ভিটামিন এ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। পরবর্তীতে আরও ভিডিও বানিয়ে আমি ভিটামিন এ সংক্রান্ত আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।